যে কথা বলতে পারে না সে ইশারায় বোঝায় তো, ইশারা করেন না, তাই এই ইশারায় তার মনের ভাবটাকে কে প্রকাশ করায়? তিনি। যে চোখে দেখতে পায় না, তুমি তাকে আলো দিয়ে কোথা থেকে বৃন্দাবনে নিয়ে চলে এলে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো তোমার রুনা দয়াল তার ওপরে ঢালো। এ জগতে যার ছেলে পুলে নেই, সে যদি তোমাকে বিশ্বাস করে, তোমাকে সন্তান জ্ঞানে সেবা করে, বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর পারমেধা তোমার মতো নেই গো আপন জন। তাহলে যদি আবার জন্ম নিই, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে, তাই চাইব। জীবনটা অসার, সার হরি পদাম্বুজং। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, এবার আসবো বিত্তং। বৃত্তি, বৃত্তি মানে কর্তব্য বা কর্ম। ও মায়েরা, কি কর্ম করব, কি কর্তব্য করব? কলিযুগ। আমি যদি আপনাকে বলি কাল থেকে মোটা মোটা তুলসীর মালা পরে নেবেন আর তিলক সেবা করবেন, রাস্তায় রাস্তায় হরিনাম করবেন, আপনি পারবেন কি? সম্ভব হবে? যদিও আপনার ইচ্ছা হয় করা, কিন্তু সাইড থেকে ধাক্কা দিয়ে নষ্ট করে দেবে। হ্যাঁ, এটা কলিযুগ। আপনি যদি হঠাৎ করে তিলক সেবা করেন, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজিল, বাবা নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না, যার জন্য হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, যদি পিছন দিকে যান, আমি জোর করে বলছি, লিখে রাখুন, আজ থেকে 2000 বছর আগে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। আজ থেকে 3500 বছর আগে জৈন ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। আজ থেকে 4000 বছর আগে শিখ ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। আজ থেকে 5500 বছর আগে 700 সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয়, পিছন দিকে পড়ে যাচ্ছি আমরা। কেন? নিজেদের দোষে। কিছু মনে করবেন না। আজকে যদি একটা মুসলমান ছেলের সঙ্গে মুসলমান ছেলের দেখা হয়, কি দিয়ে কথা শুরু করে? বাবা ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে। লজ্জা করেন? জয় নিতাই, গৌর হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, চলে যান মায়াপুর ইস্কনে? বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো,
এখনো ভালো করে আমাদের মতো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। এখনো সময় আছে। তবে কল্কি পুরাণে 586 পৃষ্ঠায় বলা আছে, কলিতে নারী হবে ধার্মিক আর পুরুষ হয়ে যাবে অধার্মিক, বলাই আছে। দেখবেন এখন থেকেই শুরু হয়ে গেছে, পাড়ায় পাড়ায় এখন মেয়েরা দল করছে, হরিনামের দল মেয়েরা করছেন। তাহলে মায়েদের এই সুযোগ, জেগে উঠতে হবে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওটা ছাড়লে হবে না, আমার বৃত্তিটা কি হবে, আমি কি করব, আস্তে এইবার বলবো। ওমা, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস আইন গ্রন্থ। কারণ মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু গৌর প্রেম সাগরে ডুব দিয়েছিল মাত্র 2 জন ডুবুরি। অগণিত ভক্ত মহাপ্রভু, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, আরো বহু ভক্ত মহাপ্রভুর ছিল। কিন্তু গৌর প্রেম সরোবরে ডুব দিতে পেরেছিল 2টি লোক। তারা কারা? তাবির খাস, সাকার মল্লিক। বোঝা গেল নাম শুনে? বোঝা গেল না? মুসলমান, হিন্দু ছিল, চাপে পড়ে মুসলমান হয়ে গেছিল। তাবির খাস, সাকার মল্লিক, পরবর্তীতে তাদের নাম হলো রূপ আর সনাতন। ওরাই একমাত্র গৌর প্রেম সমুদ্রে ডুব দিতে পেরেছিল। ডুব দিয়ে কি করলো? 4টে রত্ন আমাদের গিফট করে গেল। আস্তে 4টে রত্ন গিফট করে গেল বেঁচে থাকার জন্য, হিন্দু তথা ভাগবত ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য 4টে রত্ন আমাদের গিফট দিয়ে গেল, উপহার দিয়ে গেল। কি কি 4টে রত্ন? রূপ গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত, উজ্জ্বল নীলমণি, আর সনাতন গোস্বামী 2টো গিফট করলেন। কি কি? ভক্তি রসামৃত সিন্ধু আর হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। তোমরা গুনে নেবে কোনটা পারবে। যদি না পারো তদপেক্ষা অর্ধ 12 বার, তা যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। কোনটা পারবে? চব্বিশ বার সম্ভব নয়, ডাকতে পারবে? 24 বার ভগবানকে ডাকতে পারবে? কিছু মনে করো নি মা, এটা তুমি মিথ্যে কথা বলছো, সম্ভব নয়। ঘুমাবে না কোনোদিন, কোনোদিন ঘুমাবে না, তাহলে ডাকবে কি করে 24 ঘন্টায় 24 বার? মুখে বলা সহজ কথা, করাই অতি কষ্ট। মুখে বলা সহজ কথা, করাই অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলেই কি হয় ভক্ত। গলায় মালা তিলক সেবা করলে কি হয় ভক্ত। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও। কেউ বলে তুই সব খারে হয়ে যা তুই শাক্ত। কেউ বলে তুই সব খারে হয়ে যা তুই শাক্ত। এসব বুঝে পড়বি ফেরে, জীবনটা তোর নষ্ট হবে রে। ফেরে করবি ফেরে, জীবনটা তোর নষ্ট হবে রে। সময় থাকতে ধর না গিয়ে গুরুর চরণ ব্যক্ত।
ধন্না গিয়ে গুরুর চরণ ব্যক্ত। বুঝে নেওয়া গেল। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জমিলে তুলসী মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা, মনে কামনা থাকিতে কোমর গোতে বিলে মিলে কি কোন কালা। যোগের নিধি মিলিত যদি, মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, করিলে কৌপিন ঝোলা। ঝোলা ত্যাগে সোনার কাশি হইয়া সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। কাজে সোনার কাছে হইয়া সন্ন্যাসী বসানে যেত না ভোলা। আস্তে 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 বুঝে নেওয়া গেল না ভেঙে বলবো? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কিছু মনে করবেন না যারা মালা জপ করে, হাতে মালা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে পটল কত করে যাচ্ছে? 50 টাকা। অপরাধ হয় না? প্রভু বলেছে খাইতে শুইতে নাম লবে যথা তথা। নাম তুমি যখন তখন করতে পারো, তা বলে জপ করতে পারবে। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। আরে যোগেরও নিধি মিলিত যদি, পরিলে কৌপিন ঝোলা। ত্যাগ করে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। এই শোনো, শিবকে রাবণ এত ভালোবাসতো, সোনার কাশি তৈরি করে দিয়েছিল। সোনার কাশি। বলুন কেউ একজন উত্তরটা দিন। শিব করাপ ছিল? এক রাত সকালবেলা বলছে রাবণ, বাবা আমাকে বিদায় দে। কেন? গরম হচ্ছিল বাবা, এসি লাগিয়ে দেবো বলেন না। তাহলে তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করছে হরিনাম করতে? না। তাহলে থাকবে না কেন? তোমার এখানে কি হরিনাম গাইবার কোনো ঝামেলা হচ্ছে? বলে আমি শ্মশানে যাব, শ্মশানটাই ভালো। আরে কেন সেটা বলবে তো? বলে বোকা রাবণ, এটা বুঝলি না? বুঝলি না? না। সারা দিনে যদি একটা মোড়া ঢোকে 1000 বার শুনতে পাই, বলো হরি হরি। এই রাবণ বললে কতবার বলবো? 1000 বার। শুনলে কতবার শুনবো? 2000 বার। বুঝলি না বোকা রাবণ? নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে ভালো। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি তাই গৌর হরি বল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে ভালো। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে ভালো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো। তাহলে 24 ঘন্টায় 24 বার যদি কেউ বলে সে মিথ্যে বলতে পারবে না। খেতে হবে, ঘুমাতে হবে, রান্না করতে হবে, আবার যদি বৈষ্ণব মানুষ হয় ভোগ লাগাতে হবে। কি গো সম্ভব কি? 12 বার 6 বার হবে না, 3 বার চেষ্টা করলে এটা হতে পারে নাকি? তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। চলুন আপনাদের কথাতেই আসি। আস্তে সবাই বলো ডাকবে তো? তাহলে আমি বলবো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কোনো চাপ নেই। স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পাততে হবে, বসতে হবে, কোনো চাপ নেই। ভগবানকে ডাকলেই হবে 3টে টাইম। তাতে কি হবে উপকারগুলো বলে নিচ্ছি, শুনে নাও। 3টে টাইম ভগবানকে ডাকবে। কোন কোন 3 টাইম? ওমা, তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করব। যারা বাড়িতে কি পুরুষ কি নারী ঠাকুরকে ফুল দেন, তারা একটু হাত তুলুন দেখতে। ঠাকুরকে প্রত্যেকদিন ফুল দেন কারা?
কোনো ভয় নেই তোলো, খারাপ কিছু বলবো নি, হাই রে ভয় পেয়ে যাচ্ছে, আরে গালাগালি পারবো নি। বাহ, যারা যাই হোক, যারা ঠাকুরকে প্রত্যেকদিন ফুল দেন তারা তিনটে কথা খুব ভালো করে মগজে ঢুকি নিন। রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের ৫ম স্কন্ধ থেকে বলছি। কি? ১ নম্বর, কোন কুড়ি ফুল ঠাকুরের পায়ে কোনোদিন দেবেন না। যে যাই বলুন এটা মিলিয়ে নেবেন, কোনদিন কোন কুড়ি ফুল ভগবানের পায়ে বা ঠাকুরের পায়ে দেবেন না। ১। ২, কোন সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল তুলে এনে ভগবানকে দেবেন না। ৩, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? করে নাকি? সর্বনাশ। এই তিনটে পাপ করা যাবে না। কি হবে সেটাও জেনে নিন। এই তিনটে পাপে যদি কেউ লিপ্ত থাকে তাকে ৭ জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে ৫ম স্কন্ধে রাধা বিনোদ গোস্বামী ৫ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় পড়বে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মিলিয়ে নেওয়া গেল ২০ ফুল ভগবানের সেবায় লাগবে না। ফুল দিয়ে বিচার করছেন, এবার নিজের জীবন দিয়ে বিচার করে নিন। এই যে কুড়িগুলো বসে আছে, ওই যে দেখুন সব কুড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না, যেগুলো কুড়ি। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। তাহলে ভগবানের সেবায় কখন লাগাবে? যখন ফুলটা টাটকা ফুটে থাকবে, তুলে এনে ভগবানের চরণে নিবেদন করে দাও। বুঝে নেওয়া গেল? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। যদি বলি বাবা গৌরাঙ্গ বুড়ো বয়সে ভজন হবে না, না। কেন হবে না? আসতে প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। লিখে রেখে দিন। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা করে দশা প্রত্যেকের জীবনে আসবে। কেমন? এটা বুঝতে হবে। তাহলে কখন ভগবানের সেবায় লাগবো? যখন যৌবন তখন করো গোবিন্দ সেবন। কেন? তখন তোমার এক মন। যখন এই সংসারে ঢুকে গেলে মনে ঠিক থাকবে না। দেখবেন কাঁধে গামছা রেখে ছেলে মেয়েকে বলবে খোকা একটা গামছা দে, হয় না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হবে। চোখে চশমা পরে বুড়ো বয়সে বাবা হয় না, চোখে চশমা, খুকি আমার চশমাটা দে তো। মন তো নেই, মন তো ভাগ হয়ে গেছে। মন গেল কোথায়? সেই ডিভাইডেডটা আপনাদের বোঝাবো। মনটা গেল কোথায়? যখন এক মন সমান কত কেজি? 40 কেজি, তাই তো? বাবা মা বিবাহ দিল। এই আসতে, বিবাহ কাকে বলে? করে তো বসে আছে। বিবাহ কাকে বলে? বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। তাহলে অর্ধাঙ্গিনী, বউ মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুরসুরি। নিয়ায় নিয়ায় এই কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাঙ্গিয়তে ভার্যা, তাই তো? পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। এই শোনো,
ছেলেকে পুত্র বলা হয় কেন এটাও শুনে নাও। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। কি গো, ছেলে বড় হচ্ছে, ছেলের বিয়ে দেবো সুন্দর দেখে, কি ভালো দেখে বউ মানবো, এই গান থেকে গিয়ে বৌমার রান্না ভাত খেয়ে আরাম করে ঘুমাবো, কি কিন্তু হবে না। কেন হবে না? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যত। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যত। বাবা মাকে করে বহর, যাকে নিয়ে বাদলি ঘর। বাবা মাকে করে বহর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে দেবর ছড়া দিল রে, মঙ্গলটা বিদায় হলো। ও শেষে গোবর সারা